নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি ফুলকপির পরোটার রেসিপি নিয়ে। তো প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নেব। তো বাজার থেকে একটা টাটকা বড় সাইজেরই ফুলকপি কিনে এনেছিলাম। তো এখন তো ফুলকপির অনেকটাই দাম কমে গেছে। তো ফুলকপি তো অনেক কিছু বানিয়ে খেলাম। তো আজকে ভাবলাম একটু পরোটা বানিয়েই খাই। তাই প্রথমে ফুলকপিটাকে কেটে নিয়েছি ভালো করে। নিয়ে আবার একটা ছিলার নিয়েছি, ছিলারে করে ফুলকপির শুধু ফুলটাই নেব আর কি, ডাঁটিটা একটুও নেব না। তো এই ফুলটাকে ভালো করে ছিলে নিলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো এখানে আমি কিছুটা জল চাপিয়ে দিয়েছি একটু। জলটা গরম হয়ে যেতে 1 চামচ হলুদ দিয়েছি আর 1 চামচ নুন দিয়েছি, দিয়ে কপিটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো কিছুটা সময় ধরে কপিটাকে ফুটিয়ে নিয়েছি, মানে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি জলটা এখানে ঝরিয়ে নিয়েছি। দেখুন, জল একটুও ব্যবহার করব না, শুধু কপির মানে সেদ্ধটাই নেব। তো এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যেতে কিছুটা মেথি পাতা ভেজে নেব। তো এই ফুলকপির পরোটাতে যদি একটু মেথি পাতা দেওয়া হয় না, দারুণ লাগবে খেতে। তো এই পাতাটা একটু ভেজে গুঁড়িয়ে রেখে দিলাম। দিয়ে এখানে একটা কাঠখোলাতে নেড়ে নেব। 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর 1 চামচ জিরে নিয়েছি, নিয়ে ওটাকেও ভালো করে ভেজে একটু গুঁড়িয়ে নেব। তো এখানে আমি বড় বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো পরোটার স্বাদ ফেরানোর জিনিসগুলো আমি দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি। বেশ চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি হয়। জিরেটা, শুকনো লঙ্কাটা যে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। আর মেথি পাতাটাও ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। দিয়ে কিছুটা বেশ সাদা তেল দিয়ে দেবো, কেন সাদা তেলটা না দিলে বেশ পরোটাটা ভালো হবে না। তাই সাদা তেলটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে ওগুলোকে আগে একসঙ্গে সব মিশিয়ে নেব। তো কপিটা তো আগে থেকেই আমি ভাপিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে বেশ কপিটার সঙ্গে দিয়ে বেশ সবগুলো দিয়ে একসঙ্গে বেশ কিছুটা সময় ধরে একটু ভালো করে মেখে নিতে হবে। বেশ টাইম নিয়ে অনেকটা সময় ধরেই একটু মেখে নিতে হবে। তো এইভাবে একবার ফুলকপির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো শীতকাল মানে বিভিন্ন রকমের সবজি, টাটকা টাটকা বেশ সবজি অনেক রকমই। আর ফুলকপি আর বাঁধাকপি মানে শীতকালে তো পাওয়া যাবেই একদম। তো এই ফুলকপি দিয়ে কত রকমেরই জিনিস বানিয়ে খাওয়া যায়। তো পরোটাটাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো কথাটা বলতে বলতে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো আমি লেচিগুলো একটু বড় বড় সাইজের কাটবো আর কি। তো লেচিটা কাটা হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো বেলে নেব। তো গ্যাসটা অন করে আমি চাটুটা গরম করতে দিয়েছি, দিয়ে আর কি পরোটা বেলছি। তো চাটুটা গরম হয়ে গেছে, তো এবার আমি পরোটাটা দিয়ে দেব। দিয়ে এইভাবেই আমি একে একে সব বেলে নেব। তো বেলাটা আমার হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তো পরোটার প্রথমেই গ্যাসটা কমিয়ে রেখে আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি। নিয়ে অল্প অল্প তেল দিয়েই ভাজবো। যে ফুলকপির পরোটা মানে অনেক তেল লাগবে না, অল্প তেলেই হবে আর কি। অল্প অল্প তেল দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে দেখুন বেশ কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। নিয়ে এইভাবেই আমি সবগুলো আর কি বেলে নিয়েছি। নিয়ে এবার ভেজে নিলাম উল্টে পাল্টে, বেশ কিছুটা সময় ধরে ভাজতে হচ্ছে, তো তাই আগেই বেলে নিয়েছিলাম পরোটাগুলো। যদি আমার ফুলকপির পরোটার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন চললাম বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।